নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আপনাদের সামনে আলোচনায়। ন্যায় রক্ষক কর্মদাতা স্বয়ং শনিদেব এই বছর ৩০শে জুন বক্রী হতে চলেছেন। সাধারণভাবে দুঃখ, হতাশা এবং পীড়ার কারগ্রহ হিসাবে শনিদেবকে বর্ণিত করা হলেও উনি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কর্মফলদাতা। আপনার করা কৃতকর্মকে ন্যায়ের মানদণ্ডে বিচার করে তবেই কিন্তু উনি আপনাকে আপনার কর্মের ফল দেন। কালের ধারক এবং বাহক উনিই কিন্তু ধৈর্য, একনিষ্ঠা এবং স্থৈর্যের কারক গ্রহ। শনিদেব আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের অষ্টম এবং নবমাধিপতি হয়ে নবমভাবে বক্রী অবস্থায় গোচর করতে চলেছেন এই বছরের 15ই নভেম্বর পর্যন্ত। যখন কোনো গ্রহ ট্রানজিটে আমাদের পৃথিবীর সাপেক্ষে অনেক নিয়ারবাই হয়ে যায়, তখন আপাত দৃষ্টিতে তার পরিক্রমা ট্রানজিটটিকে বক্রী বলে মনে হয়। প্রকৃতপক্ষে কিন্তু এই বক্রী গ্রহের যে এনার্জি লেভেল তা কিন্তু ডাইরেক্ট গ্রহর থেকে অনেক বেশি হয়ে থাকে। আর এরই সাথে যুক্ত থাকে লগ্ন সাপেক্ষে ভাবযুক্ত পেন্ডিং কর্মা। শনিদেব আপনাদের নবম ভাবে গোচরত অবস্থায় বক্রী হচ্ছেন। ফলতই উনি নবম ভাবের পাশাপাশি এখন কিন্তু আপনাদের অষ্টম ভাবের ফলটাও তুলতে শুরু করবেন একসাথে। আর ওনার বক্রী অবস্থায় তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি গিয়ে পড়বে যথাক্রমে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ, তৃতীয় এবং ষষ্ঠ ভাবের উপর। শনিদেবের মতো এরূপ একটি বৃহৎ গ্রহের এমন একটি মহা পরিবর্তনের ফলে কিরূপ প্রভাব আসতে চলেছে আপনাদের জীবনের সার্বিক ক্ষেত্রে জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই শনিদেবের মতো এরূপ একটি বৃহৎ গ্রহের বক্রী অবস্থার ফলে সামনের 5 মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন পরিবর্তন আসতে চলেছে। এছাড়াও আপনাদের জন্য রয়েছে একটি অত্যন্ত সুসংবাদ। অনেকেই কন্ট্যাক্ট করে জানতে চেয়েছেন যে নতুন অনলাইন ব্যাচ কবে শুরু হচ্ছে। আপনাদের সমস্ত প্রতীক্ষার অবসান করে জানাচ্ছি যে এই বছরের 19শে জুলাই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির একটি নতুন অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে। কোর্সটিতে যেমন সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস করানো হবে, তেমনইভাবে এই কোর্সটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন বৈদিক জ্যোতিষের সম্পূর্ণ বিস্তারিত বিচার বিশ্লেষণ পদ্ধতি। আর সাথে রয়েছে নক্ষত্রের মাধ্যমে গণনার বিস্তারিত কৌশল বিশ্লেষণ। আরও শিখতে পারবেন নক্ষত্র জ্যোতিষের খুঁটিনাটি। আর আপনাদের জন্য রয়েছে কিছু গোল্ডেন টেকনিক্স ফর প্রেডিক্টিভ অ্যানালিসিস, যেগুলি বহু বছরের রিসার্চের ফল। আর আপনারা সহজেই এই কোর্সটির মাধ্যমে শিখে নিতে পারবেন, করায়ত্ত করে নিতে পারবেন এমন বহু রেডিমেড পদ্ধতি। কোর্সটিতে 60টিরও বেশি আপনি লাইভ ক্লাস পেতে চলেছেন। জ্যোতিষের একদম ফান্ডামেন্টাল বেসিক টেকনিক্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি আপনি অগ্রসর হতে পারবেন এই কোর্সটির মাধ্যমেই। কোর্সটিতে জয়েন করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। চলে আসি মূল আলোচনায়। দেখে নিই শনিদেব ওনার ট্রানজিটে আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে বক্রী হওয়ার ফলে কেমন পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে। আপনাদের মনে রাখা উচিত শনিদেব যেরকমভাবে আপনাদের নবমপতি, তেমনইভাবে শনিদেব কিন্তু আপনাদের অষ্টমপতিও বটে। এখানে একটু ডিপলি ভাবার চেষ্টা করুন। উনি যেরকম আপনাদের ভাগ্যের উদয়ের দিকটা দেখছেন, সেই একই শনিদেব আপনাদের জীবনের অবস্ট্যাকলসের দিকটাও দেখছেন। আসলে শনিদেব আপনাদের নবম ভাবে বক্রী হওয়ার সাথে সাথেই নবমের পাশাপাশি অষ্টম ভাবের ফলটিও কিন্তু উনি 30শে জুন থেকে ধীরে ধীরে তুলতে শুরু করবেন।
অষ্টম ভাব একটি দুস্থান, তাই নয়? তাই স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটা আশঙ্কা তৈরি হতেই পারে। একে শনিদেবের মতো কর্মদাতা গ্রহ, তার উপর আবার অষ্টম ভাবের মতো দুস্থান। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে অষ্টম ভাব কিন্তু ট্রান্সফরমেশনের ভাব, অর্থাৎ রূপান্তরিত হওয়ার ভাব। অর্থাৎ এমন কিছু পেন্ডিং কর্মাকে শনিদেব আপনাদের সাথে কানেক্ট করতে চাইছেন সামনের 5 মাসে, যাতে আপনার মধ্যে কিছু রূপান্তর আসে, কিছু ট্রান্সফরমেশন আসে। শনিদেব বক্রী অবস্থায় দৃষ্টি দিতে চলেছেন আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবের উপর, ওনার তৃতীয় দৃষ্টি। আগেই বলেছি কিন্তু যে বক্রী গ্রহের স্ট্রেংথ নর্মাল ডাইরেক্ট গ্রহের থেকে অনেক বেশি হয়। ফলে অবশ্যই এই সময়কালে আপনি নিজেকে এমনভাবে রূপান্তরিত করতে চলেছেন কর্মক্ষেত্রে, ধীরে ধীরে এমন কিছু নতুন স্কিল আপনি ডেভেলপ করতে চলেছেন এই সময়কালে, যার ফল আপনার জীবনে হতে চলেছে সুদূর প্রসারী। আর এরই ফলে কিন্তু ধীরে ধীরে আপনাদের আয় ইনকামের গ্রোথ বৃদ্ধি পাবে। এই সময়কালটি আপনাদের সকল ডিজায়ার পূর্ণ হওয়ার সময়। বলাই বাহুল্য যে এই সময়কালে আপনাদের কাজের জগতের প্রেশার কিন্তু প্রচণ্ডভাবে বাড়তে চলেছে। কিন্তু সমস্ত প্রেশার আপনি সাফল্যের সাথে হ্যান্ডেল করতে পারলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু ইউ উইল বি দ্য উইনার। দিনের শেষে আপনিই সাফল্যের জয়গান গাইবেন। এখানে আপনার বোঝা দরকার যে এটি একটি জেনারেল মিথুন রাশির প্রেডিকশন। এই বৃহৎ গ্রহগত সঞ্চারের ফলে আপনার নিজের জীবনে কিরকম পরিবর্তন আসতে চলেছে ঠিক তা বুঝতে গেলে কিন্তু আপনার জন্মকুণ্ডলিটির বিচার বিশ্লেষণ করা প্রয়োজন, অ্যানালিসিস করার প্রয়োজন আপনার নিজস্ব জন্মছকটিকে। আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কি উচ্চস্থ আছেন নাকি নিচস্থ? উনি কি মিত্রস্থানগত নাকি শত্রুস্থানস্থ? কি কি গ্রহগত এবং নাক্ষত্রিক কানেকশন সূচিত হয়েছে আপনার নিজের জন্মছকে? এছাড়া অন্যান্য ধীর গ্রহ যেমন জুপিটার অর্থাৎ বৃহস্পতি এবং রাহু এবং কেতুর এবং এনাদের ডিসপোজিটরের পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি কেমন রয়েছে আপনার নিজের জন্মছকে। সর্বোপরি এই সময় আপনার কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্মদশা চলছে, এই সব কিছুর ডিপ অ্যানালিসিস অর্থাৎ চুলচেরা বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। আপনার নিজের জন্মকুণ্ডলী অনুসারে এই বৃহৎ গ্রহগত গোচর ঠিক এক্স্যাক্ট কি রেজাল্ট আনতে চলেছে তা বোঝার জন্য। আর এটি জানার জন্য অবশ্যই কোনো বিদগ্ধ জ্যোতিষীর পরামর্শ যেমন আপনি গ্রহণ করতে পারেন, তেমনি জীবনের পথে চলার ক্ষেত্রে রেগুলার সেলফ গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই নিজেও জ্যোতিষের শিক্ষা গ্রহণ করতে পারেন। আর এর মাধ্যমে শুধুমাত্র আপনার নিজের নয়, আপনার নিজের প্রিয়জনের যেমন বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, ভাই বোনের জন্য আপনি প্রকৃতপক্ষে একজন হয়ে উঠতে পারেন জীবনের পথপ্রদর্শক। নবম ভাবের পাশাপাশি অষ্টম ভাবকে কানেক্ট করার জন্য উচ্চশিক্ষা এবং গবেষণার কাজে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই সময়টি একটি অত্যন্ত উল্লেখযোগ্য সময় হয়ে উঠতে চলেছে। এছাড়াও অকাল্ট এবং মিস্টিসিজমের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু সময়টি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। তাছাড়াও শল্য চিকিৎসার সাথে যুক্ত জাতক জাতিকা এবং ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্ত ধন সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। এছাড়া ল এবং ফিনান্স সেক্টরে যুক্ত জাতজাতিকাদের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনারা একটু ডিপলি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বিগত কয়েক মাস ধরে কর্মক্ষেত্রে প্রবল পরিশ্রম করা সত্ত্বেও যথোপযুক্ত আয় ইনকাম বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বাধা বিপত্তি পাচ্ছিলেন। এমনকি অনেকের ক্ষেত্রে এই ঘটনাও ঘটেছে যে পূর্ব কর্মের প্রতি অনীহার প্রকাশ হেতু নতুন কোনো কর্মে যোগদান করা কিংবা কোনো নতুন কাজ শুরু করার দিকে কিন্তু আপনাদের লক্ষ্য গেছে আয় ইনকামের স্রোতকে সঠিকভাবে মেনটেন রাখার জন্য। এছাড়া প্রয়োজনাতিরিক্ত ব্যয়বাহুল্যের জন্য আপনারা কিছুতেই আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স করে চলতে অসমর্থ হচ্ছিলেন। ধীরে ধীরে কিন্তু সামনের মাসগুলিতে
আপনাদের জন্য আয় ইনকামের নতুন কোনো পথ প্রশস্ত হতে চলেছে। তবে শনি এবং রবিদেবের বৈরী সম্পর্ক থাকার জন্য অনলাইন এবং ডিজিটাল সেক্টর, বিশেষত মার্কেটিং, মিডিয়া এবং কমিউনিকেশন ক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টি একটু ধীরে চলার সময়। এই সময়কালে আপনি যেমন আপনার কর্মক্ষেত্রের যে পেন্ডিং কর্মগুলো আছে সেগুলো সুচারুভাবে সম্পন্ন করতে সফল হবেন, তেমনইভাবে যে কর্মবেগ নিয়ে কর্মক্ষেত্রে আপনি কাজ করছিলেন, ধীরে ধীরে কিন্তু সেই কাজের স্পিড আপনি আবার ফেরত পাবেন। তবে এই টাইমটিতে বিশেষত আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু স্লোলি চলতে হবে। কারণ বেশি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা কর্মক্ষেত্রে এগোতে গেলে, বিশেষত যে সেক্টরগুলোর কথা আমি উল্লেখ করলাম, ওই ক্ষেত্রগুলোতে আপনি কিছু বাধা প্রাপ্ত হতে পারেন। তাই এই সময়কালে ধীরে স্থিরে সন্তর্পণে পা ফেলুন। তবে এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ট্রানজিটের সাথে সাথেই কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন উপলব্ধি করতে সমর্থ হবেন। কারণ রাহুদেব এই মুহূর্তে আপনাদের দশমভাবে ট্রানজিট করছেন। আর আপনাদের ষষ্ঠ ভাবের উপর যেহেতু শনিদেবের দশম দৃষ্টি গিয়ে পড়ছে এবং মঙ্গল এবং শনিদেবের শত্রুতার সম্পর্কের কারণে এই মুহূর্তে কর্মক্ষেত্রে এবং জীবনের সার্বিক স্তরে বিভিন্নভাবে শত্রুতা অ্যাক্টিভেটেড হতে পারে আপনাদের বিরুদ্ধে। তবে একটি কথা নিশ্চিত করে বলা যেতে পারে যে কোনো প্রকার শত্রুতা এই সময় কিন্তু আপনাদের বিরুদ্ধে আলটিমেটলি টিকবে না। আত্মদক্ষতা এবং কুশলতার মাধ্যমে সকল প্রকার শত্রুতাকে পরাস্ত করে জীবনযুদ্ধে সাফল্যের সাথে আপনি সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হতে চলেছেন। এছাড়াও যে সকল জাতক জাতিকা দীর্ঘদিন ধরে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছিলেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু টাইমটি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। এছাড়া এই সময়টিতে যেরকমভাবে শিক্ষা এবং কর্মসূত্রে আপনি দূর ভ্রমণের সুযোগ পেতে চলেছেন, তেমনইভাবে যারা দীর্ঘদিন ধরে কোনো জমি জমা, ফ্ল্যাট কিংবা বাহন ক্রয় করবার জন্য লোনের অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টিতে ঋণের অ্যাপ্রুভাল হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে এই সময়কালে কিন্তু আপনাদের ষষ্ঠ এবং অষ্টম ভাব বিশেষভাবে অ্যাক্টিভেটেড হতে চলেছে। কারণ এই সময়কালে ওই ভাব দুটির উপর শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির সংযুক্ত প্রভাব রয়েছে। তাই শরীর স্বাস্থ্যের উপর যেরকমভাবে যত্ন নেওয়া এই সময় আপনাদের জন্য একান্তভাবে আবশ্যক, তেমনইভাবে কোনো লোন প্রাপ্তির সময়ও একটি কথা বিশেষভাবে খেয়াল রাখবেন, আপনাদের জন্য ঠিক যতটুকু প্রয়োজন তার বাড়তি পরিমাণে কোনো প্রকার ঋণ গ্রহণ এই সময় আপনাদের জন্য যথোপযুক্ত হবে না। তবে একটি কথা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য যে প্রপার মেডিকেল গাইডেন্স এবং স্বাস্থ্য সচেতনতার কারণে স্বাস্থ্যভাবের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি উপস্থিত হলেও আপনি কিন্তু আলটিমেটলি সাফল্যের সাথে সেই সকল প্রকার বাধাবিঘ্ন অতিক্রম করে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারবেন। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।